বন্ধুরা, আজকে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় চলেছি এবং আজকে ট্রেনে রয়েছি। মালদা টাউন ইন্টারসিটি বিশ্বভারতী ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রেনের মধ্যে রয়েছি এবং ট্রেন ফুল প্যাক, এতটুকুনিও জায়গা নেই। শান্তিনিকেতন পৌঁছে এটা 3:25-এ ছেড়েছে, এখান থেকে 6:20-তে এটা পৌঁছবে। শান্তিনিকেতন পৌঁছে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। ব্যান্ডেল বন্ধুরা, এইমাত্র আমরা পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন। এখন আমরা যাচ্ছি সামবাটির উদ্দেশ্যে। সামবাটিতে আমরা বাসুদেব দাস বাউল তার বাড়িতে যাচ্ছি। ওখান থেকে আমরা মেলায় চলে যাব। এই জাস্ট পৌঁছলাম, ট্রেন 5 মিনিট লেট ছিল, ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন, বীরভূম, এবং এখানে পৌষ মেলা চলছে। আজকে 25 তারিখ বড়দিন, এবং আজকে আমরা সন্ধেবেলা এখানে পৌঁছেছি এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি মেলাতে এসে গেছি। এবং মেলাতে আসার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর ভিড়, এবং অনেক ভিড় পেরিয়ে তারপরে আসবার চেষ্টা করেছি এবং এসে পৌঁছেছি এই মুহূর্তে। তো আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি পৌষ মেলা 2025, এবং আজকে 25শে ডিসেম্বর। সুতরাং আপনারা দেখুন কি অবস্থা এখানে। আমি এই মুহূর্তে 11 নম্বর গেট দিয়ে ঢুকেছি এবং বাউল মঞ্চের দিকে চলেছি। এখানে বাউল মঞ্চ রয়েছে এবং বাউলরা এখানে গান করেন, গান পরিবেশন করেন, সঙ্গীত পরিবেশন করেন। সেদিকেই আমরা চলেছি। পৌষ মেলার একটি আভিজাত্য আছে, প্রচুর হ্যান্ডিক্রাফটসের। শুরু থেকে আগত রুমা সাহা, চন্দ্রচূড় মণ্ডল, তোমরা যেখানেই থাকো অতি সপ্তাহ এনএসএস অনুসন্ধান কেন্দ্রের সামনে চলে এসো। তোমার জন্য চন্দ্রপ্রকাশ এখানে অপেক্ষা করছে। শুরু থেকে আগত চন্দ্রচূড় মণ্ডল, রুমা সাহা, তুমি যেখানেই থাকো এনএসএস অনুসন্ধান কেন্দ্রের সামনে চলে এসো। তোমার জন্য চন্দ্রপ্রকাশ এখানে অপেক্ষা করছে। আমরা এই মুহূর্তে মেলা
মেলার প্রাঙ্গণে ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মেলার চারিদিকে প্রচুর লোক। কালকে অবধি আরেকটি ব্যালেন্স যাকে আমরা বলি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তার একটি প্রতীকী। এবার কোড়লবাজি যদি কেউ একটু ভলেন্টিয়ার্স থাকেন তাহলে এক বোতল জলের ব্যবস্থা করে দিলে একটু ভালো হয়। দেখছি কোড়লবাজি। দেখলাম কোড়লবাজি। মেলা এসেছি অথচ নাগরদোলা থাকবে না তা তো হয় না, তাই
নিয়ে এসেছি নাগরদোল্লা। রায়বেশের অঙ্গনে নাগরদোল্লা। সবাই হাত তালি দেবেন আসলে একটু, খুব ভালো লাগবে। দেখছি নাগরদোল্লা। এবার আরেকটি ব্যালেন্স দেখে নেবো। এবার একটি ব্যালেন্সের খেলা দেখাচ্ছে গোষ্ঠ গোপাল ভাল্লা এবং পিকু, আমাদের শিশু শিল্পী পিকু। সবাই হাত তালি দেবেন একসঙ্গে, হাত তালি খুলতে পারছি না। খুব সুন্দর, একসাথে হাত তালি হয়ে যাবে একটু। পাহাড় শ্রদ্ধা প্রণাম রইল দর্শক বিন্দুদের আমাদের পক্ষ থেকে, শ্রদ্ধা ভালোবাসা প্রণাম রইল। ভালো থাকুন সকলে। এতক্ষণ আপনারা দেখলেন মুর্শিদাবাদের শাহরা থেকে আগত শ্রী বাসুদেব ভাল্লা এবং তার সম্প্রদায়িক বৃন্দের পরিবেশনা রায়বেশে। আমরা কমিটির পক্ষ থেকে শ্রী বাসুদেব ভাল্লা এবং তার সমস্ত সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমাদের পরবর্তী নিবেদন লোক সংস্কৃতির আসর। এখানে আমরা
আমার বাড়ি প্রফেসর কলোনি। যাদের গলায় আছে গান তাদের বাড়ি হয় স্কুল বাগান, যাদের ঘরে ভাঙা কেলি তাদের বাড়ি কালীমোহন পল্লী, যারা খায় রুটি তাদের বাড়ি উকিলপটি, যেখানে হয় ছেলে হাজার তাদের বাড়ি কাশেম বাজার, যাদের নাকি কুনুকুল তাদের বাড়ি লালপুর, যাদের নাকি চোখের পটি তাদের বাড়ি দর্জিপটি, তাদের বাড়ি হয় দর্জিপটি। মাংস খেয়ে ফেলে না হাট তাদের বাড়ি কীর্ণাহার, বাসে চেপে দেয় না ভাড়া তাদের বাড়ি বাসাপাড়া, যারা ঘোড়ায় উড়ি তাদের বাড়ি হয় শিউড়ি, যাদের নাইকো হিয়া তাদের বাড়ি সাঁইতিয়া। বলো যাদের ঘরে ঝোলা গো তাদের বাড়ি মোহনপুর, বিড়ি খেয়ে ফেলের পোঙা তাদের বাড়ি তালবোনা, যাদের মাথায় আছে তাল তাদের বাড়ি ঝাপটা ঢাল। ওরে বাবারে কি জ্বালা! আরে মটর কলাই গোলে দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা খেয়ে বোধের মাগো হাঁকছে গাদা, ডাং 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 জামাই এসেছে, ফ্যান খাবার ডিব্বাখানা ভেঙে ফেলেছে, কুচি কুচি সুপারি ঢোলা পান, খেতে খেতে যাবো আমি ওই বর্ধমানে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আর ভাবলে বন্ধু জল দেবে দাও কলকাতা যাব, কলকাতা জল টলমলো দক্ষিণেশ্বর যাব। খেচাক দুম মজা মারছে ভোগের ডোম, খেয়ে দিয়ে মারবি ঘুম। খেচাক দুম আহা এ কি জ্বালা বলো দেখিনি বাবা, কি জ্বালা সহ্য করা যায় না। এই হচ্ছে বহুরূপীর পালা। মাগো মা বিহারেতে বিয়ে দিও না, বিহারেতে বিয়ে দিলে হাই হাই তিনটে ছেলের মানা হলে আসতে দেবে না, মাগো আসতে দেবে না। বিহারেতে বিয়ে দিও না, আরে বিহারেতে বিয়ে দেবে তুমি, মাগো মাটি কেটে মরবো আমি। আরে সোনার দেহ মাটি হবে আমার, ভালো হবে না, না ভালো হবে না। বিহারেতে বিয়ে দিও না, আরে বিহারেতে বিয়ে দেবে তুমি, মাগো রুটি খেয়ে মরবই আমি তো ভাত পাবো না, না ভাত পাবো না। বিহারেতে হাই বিহারেতে বিয়ে দিও না, মাগো বিহারেতে হাই বিহারেতে বিয়ে দিও না। আরে বিহারেতে বিয়ে দিলে তিনটে ছেলের মানা হলে আসতে দেবে না, না আসতে দেবে না। আরে বিহারেতে হাই বিহারেতে বিয়ে দিও না, মাগো বিহারেতে বিয়ে দিও না। বিহারেতে বিয়ে দেবে তুমি, মাগো রুটি খেয়ে মরবো আমি, হাই ভাত পাবো না, ভাত পাবো না। বিহারেতে বিয়ে দিও না, মাগো বিহারেতে বিয়ে দেব না। নমস্কার। এখানে কোনো আমার বাচ্চা নেই, থাকলে কিন্তু ভালোই হতো। অনেক অনেক ধন্যবাদ।
এই মুহূর্তে আমি রয়েছি পৌষের মেলা বোলপুর শান্তিনিকেতনে, যেখানে বাউলের আখড়ায় আমি রয়েছি এই মুহূর্তে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাউল আমার পেছনে, যারা সাধক, যারা বসে এখানে সঙ্গীত সাধনা করছেন, সঙ্গীত পরিবেশন করছেন, আনন্দ করছেন। তো পৌষের মেলার এই একটি খুব বড় ঐতিহ্য, যেখানে বহু দূর দূর থেকে বাউল এবং লোকসঙ্গীত শিল্পীরা এখানে এসে তাদের সঙ্গীত পরিবেশনা করেন। আমি এই মুহূর্তে বাউলদের আখড়ায় রয়েছি, তো আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি। লেবু চা, মশলা চা হবে, লেবু চা। সব শুনেছ? এইটা দরকার ছিল। এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় আমি রয়েছি। আমার সঙ্গে রয়েছেন প্রসিদ্ধ বাউল শিল্পী বাসুদেব দাস বাউল এবং গৌরদা। আমরা এই মুহূর্তে বাউল মঞ্চের সামনে এখানে গরম পানীয় মানে চা সেবন করতে করতে উৎকৃষ্ট লোকসঙ্গীত শুনছি। এবং আজকে আমাদের একটু দেরি হয়েছে আসতে, তবে এখানে প্রচুর লোক, প্রচুর ভিড়, প্রচুর মানুষের স্রোত, জনস্রোতের মাঝখানে আমরা রয়েছি এখানে। এবং আগামীকাল আমরা এখানে বাসুদেবদার সঙ্গে কিছু কথোপকথন করব, কিছু তার কাছ থেকে তার কথা এবং তার সঙ্গীতের কথা জেনে নেব। এই মুহূর্তে আমরা এখানে রয়েছি, এনজয় করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার ফিরে আসবো। নমস্কার।